হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা অ্যান্টোনিম নিয়ে আলোচনা করব। দেখো প্রত্যেকটাতে কিন্তু আমরা 5টা করে আলাদা ওয়ার্ড শিখতে পারবো। তো মোট 20 × 5 ইজ ইকুয়াল টু 100। তো আজকে কিন্তু এই ক্লাসে আমরা 100টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো 1 to 1 মানে 121। এর আগে আমরা 120টা কোয়েশ্চেন আলোচনা করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি বলবো প্লেলিস্টে গিয়ে কিন্তু পিএসসি অ্যান্টোনিম বলে একটা লিস্ট আছে, ওখান থেকে তোমরা চাইলে কিন্তু আগের ক্লাসগুলো সহজেই দেখতে পারবে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন বলছে ইনসেসেন্ট। ইনসেসেন্ট মানে কি? ইনসেসেন্ট মানে আমরা বলতে পারি যে একটানা বলতে পারি, অবিরাম বলতে পারি, বিরতিহীন বলতে পারি। ক্লিয়ার? তো ইনসেসেন্ট মানে আমরা লিখতে পারি যে বিরতিহীন। বিরতিহীন আমরা লিখতে পারি, বা এছাড়া কি হবে, একটানা হবে, নিরবচ্ছিন্ন হবে, ঠিক আছে, অবিরামও কিন্তু হবে। তো আমি একটাই ওয়ার্ডের মিনিং লিখলাম, যে বিরতিহীন। ইনসেসেন্ট মানে একভাবে কোনো ঘটনা ঘটছে। দেখো ছবি দেখলে বুঝতে পারবে একটানা বৃষ্টি হচ্ছে এবং তার কারণে মেয়েটা আনন্দ পাচ্ছে, কারণ বুঝতেই পারছো অতিরিক্ত গরম। তো এই যে বৃষ্টিটা হচ্ছে, এটা হচ্ছে একটানা বৃষ্টি হচ্ছে, একভাবে হচ্ছে বৃষ্টি। ক্লিয়ার? বিরতিহীন, এটাকেই আমরা বলি ইনসেসেন্ট। ওকে, এবার যেমন আমরা অপশান দেখে নেব। অপশান কি বলতে দেখো কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানেও কিন্তু আমরা বলতে পারি ধারাবাহিক বা বিরতিহীন। ক্লিয়ার? তো কন্টিনিউয়াসের সেম মিনিং আমরা বলতে পারি কন্টিনিউয়াস। এবার দেখো আমরা ইন্টারমিটেন্ট কি বলেছে। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে সবিরাম। সবিরাম। ক্লিয়ার? সবিরাম মানে কি? বিরতির সাথে বর্তমান, মানে বিরতি দিয়ে থেমে বৃষ্টি একভাবে হচ্ছে না, থেমে হচ্ছে, এটাকে বলবো ইন্টারমিটেন্ট। তোমরা সিনেমা দেখতে গেলে হলে তোমরা দেখবে সিনেমার মাঝখানে একটা লেখা আছে ইন্টারভ্যাল বা ইন্টারমিশন। সেই ইন্টারমিশন থেকে ইন্টারমিটেন্ট এসছে। ইন্টারমিশন মানে কি? বিরতি। তাহলে বিরতি দিচ্ছে একটা জিনিস, সেটাকেই আমরা বলবো ইন্টারমিটেন্ট, মানে বিরতি দিয়ে ঘটছে, বিরামের সাথে ঘটছে। নেক্সট অপশান কি বলছে দেখো আনসিজিং। সিজ হওয়া মানে বন্ধ হওয়া, আর আনসিজ মানে যে জিনিসটা বন্ধ হচ্ছে না। তাহলে এটাকেও আমরা কিন্তু বলতে পারি বিরতিহীন। ক্লিয়ার? আনসিজিং মানেও কিন্তু আমরা বলতে পারি বিরতিহীন। কনস্ট্যান্ট মানে কি? যে জিনিসটা একভাবে ঘটছে, থামছে না, এটাকেও আমরা বলতে পারি একটানা বা বিরতিহীন। ওকে, তাহলে দেখো এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইনসেসেন্টের অ্যান্টোনিম বলতে পারি। আমরা উত্তরে চলে যাব। সঠিক উত্তর একটা দেখো বিরতিহীন, ইনসেসেন্ট, আর বি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম বলেছে সবিরাম। একটা বিরতি নেই, একটা বিরতি আছে। আর বাদবাকি তিনটে ওয়ার্ড এগুলোকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। কন্টিনিউয়াসকে আমরা কি বলতে পারি? কন্টিনিউয়াসকে আমরা সিনোনিম বলতে পারি। আনসিজিং বিরতিহীন, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি ইনসেসেন্টের। কনস্ট্যান্টকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। 121-এর বি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নেব। নেক্সট 122। হ্যাঁ, 122 কি বলছে দেখো, বলছে ইটারনাল। ইটারনাল মানে কি? ইটারনাল মানে আমরা বলতে পারি চিরন্তন, বা আমরা বলতে পারি চিরস্থায়ী, যে জিনিসটা চিরকাল স্থায়ী হয়। ওকে, তাহলে চিরন্তন বা চিরস্থায়ী, আমরা চিরস্থায়ী লিখলাম, একটাই মিনিং লিখব। দেখো এবার বিষয়টা ছবিটার সঙ্গে আমরা রিলেট করি। দেখো এই যে মানুষ তো মারা যায়, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু মানুষ যে ভালো কাজ করছে, দেখো একটা অসহায় মানুষকে সেবা করছে একজন মেয়ে। তাহলে এই যে একটা ভালো কাজ, এই ভালো কাজটা মানুষের যে চরিত্র, ঠিক আছে, এই ভালো কাজটা কিন্তু সারা জীবন মানুষ মারা যাবার পরেও থেকে যাবে। মানুষজন বলবে যে ওই মেয়েটি কিন্তু ভালো মানুষ ছিল, মানুষের উপকার করতো। ক্লিয়ার? তো এইখান থেকে রিলেট করে আমরা ছবিটা দিয়েছি। তো ইটারনাল মানে কি? চিরস্থায়ী। মানুষের খ্যাতিটা, মানুষের চরিত্রটা, মানুষের ভালো কাজটা চিরস্থায়ী হয়। ওকে, অপশানে চলে যাব। অপশান কি বলছে দেখো ইউজুয়াল। ইউজুয়াল মানে কি? ইউজুয়াল মানে আমরা বলতে পারি চলতি, যে জিনিসটা প্রতিদিন ঘটে, চলতি বলতে পারি, সাধারণ বলতে পারি, বা গতানুগতিকও কিন্তু আমরা বলতে পারি, গতানুগতিক। পরের অপশানে চলে যাব। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে আমরা সক্রিয় বলতে পারি, কিন্তু অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। রিয়ালিস্টিক মানে কি? রিয়ালিস্টিক মানে হচ্ছে আমরা বলতে পারি বাস্তবিক। রিয়ালিস্টিক মানে হচ্ছে বাস্তবিক। টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে হচ্ছে সাময়িক। টেম্পোরারি মানে হচ্ছে সাময়িক। ওকে, সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো ইটারনাল। ইটারনাল মানে কি? চিরস্থায়ী, যে জিনিসটা সারা জীবন স্থায়ী হয়, চিরকাল স্থায়ী হয়। ক্লিয়ার? সঠিক অ্যান্টোনিম বলেছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার টেম্পোরারি, যেটা সাময়িক, সবসময় যে জিনিসটা থাকে
না, 122-এ ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাবো নেক্সট 123 কী বলছে দেখে নাও, 1 2 3 1 2 3 কী বলছে, কমেডি। কমেডি মানে কি? কমেডি মানে আমরা বলতে পারি হাস্য রস, ঠিক আছে, বা আমরা বলতে পারি একটা হাসির নাটক বলতে পারি, হাসির কোনো মুভি সেটাকেও আমরা বলতে পারি। তো এই ক্যারেক্টারটা তোমরা দেখে অনেকে চিনতে পারছো, এনাকে আমরা চার্লি চ্যাপলিন নামে খুব চিনে থাকি। তো এনাকে কিন্তু আমরা হাসির চরিত্রে সবসময় দেখি। তো এই বিষয়টাকে আমরা কমেডি বলি, হাস্যরস বা হাসির কোনো একটা বিষয়কে আমরা কমেডি বলবো, কোনো মুভিকে বলতে পারি, ওকে, কোনো নাটককে বলতে পারি কমেডি। তো এখান থেকে আমরা অপশানে চলে যাব ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে কি? বিয়োগান্তক ঘটনা বলতে পারি, বা দুঃখের, বিয়োগান্তক, ঠিক আছে, সহজ ভাষায় তোমরা লিখতে পারো দুঃখের, বিয়োগান্তক নাটক, বা আমরা কিন্তু কোনো ঘটনা বলতে পারি, দুঃখের ঘটনা হিসেবেও তোমরা লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এটাকেই আমরা অ্যান্টোনিম পেয়ে গেলাম আমরা, কমেডি। কমেডির অ্যান্টোনিম আমরা ট্র্যাজেডি নেব। ক্লিয়ার? বাদ বাকি অপশানগুলো আমরা দেখে নেব। ট্রাইলজি বা ট্রিলজি কাকে বলবো? ট্রিলজি আমরা বলতে পারি তিনটি সাহিত্য রচনার যে শ্রেণী, তিনটি সাহিত্য রচনা, সেটা যে কোনো সাহিত্য রচনা হতে পারে, ঠিক আছে, সাহিত্য রচনার শ্রেণী, শ্রেণী লেখার জায়গা নেই, আমরা লিখছি না, শ্রেণী মানে কি? মনে করো পরপর আমরা দেখি না, মুভি দেখি না আমরা সাধারণত ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত, সিজন 1 সিজন 2, ঠিক সেরকম দেখবে কোনো একটা মুভি, ঠিক আছে, আমরা বললাম পুষ্পা 1 পুষ্পা 2, বা KGF 1 KGF 2 KGF 3, কোনো একটা মুভির, ঠিক আছে, স্পাইডারম্যান 1 স্পাইডারম্যান 2 স্পাইডারম্যান 3। তো এইরকম তিনটে মুভির যে একটা শ্রেণী পরপর, ঠিক আছে, সেটাকেই আমরা ট্রিলজি বলবো। এবার গেল ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখো, টিমেরিক, টিমেরিক নয়, লিমেরিক। লিমেরিক মানে আমরা কি বলতে পারি? লিমেরিক মানে বলতে পারি যে আমরা ছড়া পড়ে থাকি না, ছড়া, সেই রকম এক ধরনের ছড়াকেই আমরা কি বলবো? লিমেরিক বলে থাকবো। কোন ধরনের? মজাদার হবে কিন্তু আজগুবি গল্প শোনাবে, সেটাকে আমরা লিমেরিক বলবো। তো আমরা বলতে পারি এটাকে এক কথায় যে মজাদার আজগুবি ছড়া, মজাদার, এগুলো বাচ্চাদের আমরা সাধারণত পড়িয়ে থাকি। তো মজাদার আজগুবি ছড়া, ঠিক আছে, লিমেরিক বলবো। ক্লার্জি মানে কাকে বলবো? ক্লার্জি মানে আমরা চার্চের যাজক বৃন্দ, তাকেই কিন্তু যে যাজক হয়, ঠিক আছে, মানে চার্চের যে সমস্ত ডিউটিসগুলো, কর্তব্যগুলো যারা পালন করে তাদেরকে আমরা ক্লার্জি বলে থাকি। ক্লিয়ার? পাদরি বর্গ বলতে পারি, পাদরি বর্গ। ক্লিয়ার? পাদরি বর্গ বলতে পারি, পাদরি বর্গ, বা যাজকও কিন্তু আমরা বলতে পারি, চার্চের যাজক। ওকে, তাহলে 123-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি অপশানে আমরা নেক্সট উত্তরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আমরা নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 1 2 4। হ্যাঁ, 1 2 4 কী বলছে দেখো, ইম্পেটাস, ইম্পেটিউয়াসও বলতে পারি আমরা, ইম্পেচুয়াস বলি, ইম্পেচুয়াস। তো ইম্পেচুয়াস মানে কি? ইম্পেচুয়াস মানে আমরা বলতে পারি বেগবান বা ধাববান, ঠিক আছে, বেগবান আমরা বললাম। এইবার দেখো বেগবান মানে এটাকে আমরা একটু এক্সপ্লেন করব, কোন দিক থেকে বেগবান। মনে করো একজন ছেলে, সে কি করে? সে কিন্তু যে কোনো কাজ বেগের সহিত করে, মানে কোনো ভাবনা চিন্তা করে কাজ করে না, দ্রুত করে, উইদাউট এনি থিঙ্কিং, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, ঠিক আছে, উইদাউট এনি অ্যানালিসিস, কোনো রকম পর্যবেক্ষণ ছাড়া, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়া, বিচার বিবেচনা ছাড়া যে কাজ করে সেটাকেও কিন্তু, সেই ব্যক্তিকেও আমরা ইম্পেচুয়াসও বলতে পারি, বেগবান ধাববান। ক্লিয়ার? অপশানে চলে যাব। এর অ্যান্টোনিম বলেছে আমাদেরকে, বলছে এজিটেটেড। এজিটেটেড মানে কি? এজিটেটেড মানে আমরা বলতে পারি বিচলিত। এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, এটাকে আমরা কিন্তু সিনো বলতে পারি। ওকে, এজিটেটেড, বিচলিত, সবসময় কিন্তু ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে দিয়ে যে কোনো কাজ করে, ঠিক আছে, তাড়াহুড়ো করে। ইম্পালস মানে কি? ইম্পালস মানে কিন্তু আবেগ, ইম্পালস মানে হচ্ছে আবেগ, মানুষের মধ্যে আবেগ থাকে। ক্যাউশাস মানে কি? ক্যাউশাস মানে হচ্ছে সচেতন, যে কিন্তু খুবই সচেতন, ভেবে চিন্তে ধীর স্থিরভাবে কাজ করে, তাকে বলবো ক্যাউশাস। রেকলেস মানে কি? রেকলেস মানে আমরা বলতে পারি বেপরোয়া। ক্লিয়ার? তাই সঠিক উত্তরে চলে যাব। বেগবান ধাববান, যে কোনো চিন্তাভাবনা ছাড়া কাজ করে, আর একটা হচ্ছে ক্যাউশাস, সচেতন, খুবই ভাবনা চিন্তা করে কাজ করে। সি ইজ দ্য কারেক্ট আনসার 124-এর। ওকে, সি উত্তর। এবার যেমন নেক্সট কোয়েশ্চেন কী বলতে দেখো, 125, 1 to 5। হ্যাঁ, 1 to 5 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 1 to 5 বলছে অ্যাপ্রোচড, ঠিক আছে। এবার অ্যাপ্রোচ হচ্ছে ভার্ব। অ্যাপ্রোচ করা মানে কি? অ্যাপ্রোচ করার মানে হচ্ছে কারোর কাছাকাছি আসা। ক্লিয়ার? তো কাছাকাছি আসা, অ্যাপ্রোচ মানে কিন্তু কাছাকাছি আসা।
এবার বিষয়টা দেখো, আমরা অপশানে চলে যাব। অপশানগুলো কি বলছে? রিট্রিট। রিট্রিট মানে কি? রিট্রিট মানে হচ্ছে পেছনে আসা, পেছনে চলে আসা, ঠিক আছে। রিট্রিট মানে হচ্ছে পেছনে আসা। অ্যারাইভ মানে কি? অ্যারাইভ মানে আমরা বলতে পারি যে অ্যারাইভ মানে হচ্ছে পৌঁছানো। রিপ্রোচ মানে কি? রিপ্রোচ মানে হচ্ছে ভর্ৎসনা করা। রিপ্রোচ মানে হচ্ছে ভর্ৎসনা করা। রিচ মানে কি? রিচ মানেও হচ্ছে পৌঁছানো। রিচ মানে কি? রিচ মানেও হচ্ছে পৌঁছানো। ওকে, তো এবার আমরা সঠিক উত্তরে চলে যাব। অ্যান্টোনিম বলেছে অ্যাপ্রোচ মানে কি? অ্যাপ্রোচ মানে কাছাকাছি আসা। ওকে, এবার আমরা অ্যান্টোনিমে চলে যাব। একটা কাছাকাছি আসছে আর একটা কিন্তু পেছনে সরে যাচ্ছে। রিট্রিট মানে পেছনে সরে আসা। তাহলে অ্যাপ্রোচের কিন্তু অ্যান্টোনিম হবে রিট্রিট। 125-এর এই উত্তর। বাদ বাকি কিন্তু অ্যারাইভ মানে পৌঁছানো, রিপ্রোচ ভর্ৎসনা করা মানে কি বকা দেওয়া, রিচ মানে পৌঁছানো। এবার যেমন নেক্সট 126 কী বলছে দেখো। আচ্ছা, এখান থেকে আমরা ছবিটা রিলেট করে নিই। ছবিটা দেখো কি করছে। ছবিটা হচ্ছে কি, এই তিন বন্ধু, দুটো ছেলে একজন মেয়ে। তো এই ছেলে দুটো কি চাইছে? এই মেয়ে বন্ধুটির কাছাকাছি আসতে চাইছে, ঠিক আছে। মেয়ে বন্ধুটি বা মেয়েটির সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছে। তার মানে কি, এই যে সম্পর্ক করতে চাইছে মানে মেয়েটাকে অ্যাপ্রোচ করছে, মেয়েটার কাছাকাছি আসতে চাইছে এই ছেলে দুটো। ওকে, তাহলে 125-এর এই উত্তর। এবার যেমন নেক্সট কালমিনেশন কি বলছে দেখো। কালমিনেশন। কালমিনেশন মানে কি? কালমিনেট করা মানে চরম সীমায় পৌঁছানো। 126। কালমিনেশন মানে হচ্ছে চরম সীমা। চরম সীমা, কোনো কিছুর একটা চরম সীমা থাকে না, ঠিক আছে। তো সেই চরম সীমাকে আমরা বলবো কিন্তু কালমিনেশন। আর কালমিনেট হচ্ছে ভার্ব, চরম সীমায় পৌঁছানো। ক্লিয়ার? দেখো এই মেয়েটি কিন্তু কঠোর পরিশ্রমের ফলে একদম সফলতার চরম সীমায় পৌঁছেছে, ঠিক আছে। দেখো এখন কিন্তু সুন্দর একটা কিন্তু দেখো ল্যাপটপ সামনে নিয়ে সে কাজ করছে, মানে সব কিছুই সে এখন অ্যাফোর্ড করতে পারে, একদম সফলতার চরম সীমায় পিকে সে পৌঁছে গেছে। তো কালমিনেশন মানে এই বিষয়টা, মানে চরম সীমা। কমপ্লিশন মানে কি? কমপ্লিশন মানে হচ্ছে আমরা বলতে পারি সম্পূর্ণতা। কালমিনেশন হয়ে গেল। আচ্ছা, কমপ্লিশন মানে হচ্ছে সম্পূর্ণতা। ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানেও কিন্তু আমরা বলতে পারি যে চরম সীমা। ওকে, চরম সীমা। কনক্লুশন মানে কি? কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি। ওকে, কনক্লুশন মানে হচ্ছে কি? কনক্লুশন মানে হচ্ছে সমাপ্তি। বাদ বাকি অপশানটা আমরা দেখে নেব। হ্যাঁ, বিগিনিং মানে কি? বিগিনিং মানে হচ্ছে আমরা বলতে পারি যে শুরু। এইবার ভালো করে দেখো, আমরা সঠিক উত্তরে চলে যাব। এখানে বলছে কি, একটা বলছে একদম চরম সীমায় পৌঁছানো, চরম সীমা কালমিনেশন মানে শেষ মুহূর্তে পৌঁছানো। আর একটা জিনিস, আমি শেষ মুহূর্তে নয়, আমি শুরু করছি সবে। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম কালমিনেশনের। ক্লিয়ার? ভালো করে কিন্তু বুঝতে হবে। চরম সীমায় পৌঁছানো, আর একটা আমি চরম সীমায় পৌঁছাইনি, সবেমাত্র শুরু করেছি, ঠিক আছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। 126-এর বাদ বাকিগুলো দেখে নেবে। কমপ্লিশন সম্পূর্ণতা, ক্লাইম্যাক্স মানে চরম সীমা, এটাকে আমরা কিন্তু সিনোনিম বলতে পারি। ক্লাইম্যাক্সকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি কালমিনেশনের। ক্লিয়ার? কনক্লুশন মানে সমাপ্তি। 126-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 127 কী বলছে দেখে না। 127। হ্যাঁ, 127 কী বলছে দেখো। 127 বলছে ইনক্লুড। ইনক্লুড মানে কি? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। ইনক্লুড মানে হচ্ছে কি? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা। ওকে, এবার আমরা বাদ বাকি অপশানে যাবো। বাদ বাকি অপশান কী বলছে দেখো। এমব্রেস। এমব্রেস মানে কি? এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা। এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন। এমব্রেস মানে হচ্ছে আলিঙ্গন করা। ওকে, এমবডি মানে কি? এমবডি মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা বা অঙ্গীভূত করা বলতে পারি। সেম মিনিং, অন্তর্ভুক্ত করা বা অঙ্গীভূত করা। অঙ্গীভূত করা। এলিমিনেট মানে কি? এলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া। এলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া। এনক্লোজ মানে কি? এনক্লোজ মানে হচ্ছে পরিবেষ্টিত করা। এনক্লোজ মানে হচ্ছে পরিবেষ্টিত করা, মানে কোনো কিছুকে ঘিরে ফেলা, ঠিক আছে। সঠিক উত্তরে চলে যাব। কি বলছে? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। কোনো কিছুর মধ্যে আমি অন্তর্ভুক্ত করছি কাউকে, আর এলিমিনেট করছি মানে বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সি ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম ইনক্লুডেড। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এখানে ইম্পর্টেন্ট। দেখো এই ফুটবল প্লেয়ার দুটোকে আমি টিমে, সামনে ওয়ার্ল্ড কাপ আসছে, সেই ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু এই দুজন প্লেয়ারকে কিন্তু আমি আমার টিমে অন্তর্ভুক্ত করছি, আমি একজন কোচ, তাহলে এটাকে ইনক্লুড করা বলে। আর এলিমিনেট, এই দুজনের মধ্যে কোনো একজনকে যদি আমি বাদ দিয়ে দিই, এটাকে বলা হবে এলিমিনেট করা। ক্লিয়ার? বাদ বাকি প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট। এমব্রেস আলিঙ্গন করা,
এমবডি মানে কি অঙ্গীভূত করা, অন্তর্ভুক্ত করা হবে, এনক্লোজ মানে পরিবেষ্টিত করা। 27-এর 127 সি উত্তর। এবার যাবো নেক্সট 128 কী বলছে দেখো 1 to 8। হ্যাঁ 1 to 8 কী বলছে আমরা কিন্তু দেখে নেব। 1 to 8 ভায়োলেশন মানে কি? ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন করা, কোনো কিছু লঙ্ঘন করা, ঠিক আছে, কোনো কিছু লঙ্ঘন করা মানে অমান্য করা। দেখো একটা ছেলে গাড়ি চালাচ্ছে, সে কিন্তু আইন অমান্য করছে, আইনকে, লকে, রাস্তার রুলসগুলোকে ভায়োলেট করছে, নিয়ম মানছে না, নিয়ম ভঙ্গ করছে, খুব আনন্দে কিন্তু খুব দ্রুত স্পিডে গাড়ি চালাচ্ছে। ওকে, এটাকেই বলবো ভায়োলেট করা, সেখান থেকে ভায়োলেশন মানে লঙ্ঘন, ঠিক আছে। ভায়োলেশন এটা কিন্তু নাউন, শুধুমাত্র লঙ্ঘন হবে, আমি লঙ্ঘন করা লিখেছি, ভায়োলেট করা মানে লঙ্ঘন করা, ভায়োলেশন মানে লঙ্ঘন। এবার চলে যাব অপশানে, আমরা অপশান কি বলতে থাকো অ্যাবিউজ। অ্যাবিউজ মানে কি? আমরা বলতে পারি অপব্যবহার করা, অপব্যবহার করা। ওকে, ওবিডিয়েন্স মানে কি? ওবিডিয়েন্স মানে আমরা বলতে পারি বশ্যতা। ওবিডিয়েন্স মানে কি? ওবিডিয়েন্স মানে হচ্ছে বশ্যতা, বাধ্যতা বলতে পারি। নেক্সট অপশান ফেলোনি মানে কি? ফেলোনি মানে আমরা বলতে পারি চরম অপরাধ, চরম অপরাধ, ঠিক আছে। ক্রাইম মানে কি? ক্রাইম মানে আমরা বলতে পারি যে অপরাধ, ক্রাইম মানে হচ্ছে অপরাধ। এবার আমরা অপশানে চলে যাব। অপশান কি বলছে? ভায়োলেশন মানে হচ্ছে লঙ্ঘন, অমান্য করা, আর একটা ওবিডিয়েন্স মানে বশ্যতা বা মান্যতা, ঠিক আছে, কোনো কিছু মেনে নেওয়া। ওবে করা কি? মেনে নি, ঠিক আছে। ওবিডিয়েন্স মানে বশ্যতা বা মান্যতা। বি ইজ দ্য কারেক্ট আনসার। 128-এর বি উত্তর। বাদ বাকি অ্যাবিউজ অপব্যবহার করা, ফেলোনি মানে চরম অপরাধ, আর ক্রাইম মানে অপরাধ। ওকে, এবার নেবো নেক্সট 129 কী বলছে দেখো 1 to 9। 1 to 9 বলছে ম্যালিসিয়াস। ম্যালিসিয়াস মানে কি? আমরা বলতে পারি হিংসাপরায়ণ, হিংসাপরায়ণ বা বিদ্বেষপূর্ণ, ঠিক আছে, বিদ্বেষপরায়ণ আমরা বলতে পারি, বিদ্বেষপূর্ণতা বা বিদ্বেষপূর্ণ বলতে পারি, বিদ্বেষপূর্ণ বা বিদ্বেষপরায়ণ। ওকে, হিংসাপরায়ণ, বিদ্বেষপরায়ণ আমরা কিন্তু বলতে পারি। দেখো দুজনে খুব ভালো আছে, একজন কাপল, পাশ থেকে একজন মেয়ে, এটা কিন্তু এই মেয়েটার বান্ধবী, সে কিন্তু আর চোখে দেখছে এবং হিংসা করছে, ও চাইছে যে গণ্ডগোলটা একদম চালিয়ে যাক, গণ্ডগোলটা হোক, ঠিক আছে। ওকে, এটাকেই আমরা বলি যে বিদ্বেষপূর্ণ বা হিংসাপূর্ণ, হিংসাপরায়ণ। ওকে, ম্যালিভোলেন্ট মানেও কিন্তু সেম আমরা বলতে পারি বিদ্বেষপূর্ণ, হিংসাপরায়ণ, হিংসাপূর্ণ। স্পাইটফুল মানেও সেম বলবো বিদ্বেষপূর্ণ, হিংসাপূর্ণ। ওকে, বিদ্বেষপরায়ণ, হিংসাপরায়ণ, সেম মিনিং। বেনফুল মানে কি? বেনফুল মানে আমরা বলতে পারি যে বিষাক্ত বলতে পারি, বিষাক্ত, বেনফুল। ওকে, বা অভিশপ্ত বলতে পারি, ঠিক আছে, বিষাক্ত, অভিশপ্ত আমরা কিন্তু বেনফুল বলতে পারি। ক্ষতিকর বলতে পারি, ক্ষতিকর, বেনফুল মানে। ওকে, আমরা কিন্তু ক্ষতিকরও বলতে পারি। ওকে, আর বিনাইন মানে কি? বিনাইন মানে হচ্ছে ক্ষমাশীল, ক্ষমাশীল বা দয়াশীল আমরা কিন্তু বলতে পারি। সঠিক উত্তরে চলে আসো। একটা হচ্ছে বিদ্বেষপূর্ণ, হিংসাপূর্ণ, লোকের ক্ষতি করবে সেরকম টাইপের মনোভাব, আর একটা হচ্ছে কিছু করবে না, ক্ষমা করে দেবে লোককে, ঠিক আছে, কোনো গণ্ডগোল অশান্তি করবে না, ক্ষমা করে দেবে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার এখান থেকে। ওকে, অ্যান্টোনিম বলেছে। বাদবাকি অপশানগুলো কিন্তু 129 ডি উত্তর। বাদবাকি অপশানগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ম্যালিভোলেন্ট, হিংসাপরায়ণ, এটাকেও সিনোনিম বলতে পারি। স্পাইটফুলকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, এই দুটোকে, ঠিক আছে, এ এবং বি এই দুটোকে কিন্তু আমরা সিনোনিম বলবো। এস আমি লিখে দিলাম পাশে, এস ওয়াই, ঠিক আছে, সিনোনিম। বেনফুল মানে বললাম কি? বিষাক্ত, ক্ষতিকর, এটাকেও আমি ইনসেন্স বলতে পারি, যে সিনোনিম বলতে পারি। ওকে, তাহলে 129 ডি উত্তর। এবার চলে যাব নেক্সট 130 কী বলছে দেখে নাও 130। হ্যাঁ 130 কী বলছে আমরা দেখে নেব। 130 বলছে কি? ইমার্জ। ইমার্জ মানে কি? ইমার্জ মানে হচ্ছে উদিত হওয়া, ইমার্জ মানে হচ্ছে উদিত হওয়া। ওকে, ইমার্জ মানে হচ্ছে উদিত হওয়া। অপশানে চলে যাবো। দেখো সূর্য এই যে উঠছে, উদিত হচ্ছে, এটাকে আমরা বলবো ইমার্জ করা। বা কোনো একজন ব্যক্তি কোনো একটা নতুন ব্যবসা শুরু করেছে, সে ব্যবসায় সফলতা পাচ্ছে, সে ব্যবসার জগতে আস্তে আস্তে ইমার্জ করছে, মানে উদিত হচ্ছে। ওকে, তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। ডিসঅ্যাপিয়ার মানে কি? ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হওয়া। ক্লিয়ার? তো একটা উদিত হচ্ছে, একটা অদৃশ্য হচ্ছে, মাথায় রাখবে। সবগুলো দেখে আমরা উত্তরে যাব। ফল মানে কি? ফল মানে হচ্ছে পতিত হওয়া, ফল মানে হচ্ছে পতিত হওয়া। ওকে, মার্ক মানে কি? মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা, মার্ক মানে হচ্ছে চিহ্নিত করা। ফেড মানে কি? ফেড মানে হচ্ছে বিলীন, ফেড মানে হচ্ছে বিলীন হওয়া, ফেড মানে হচ্ছে বিলীন হওয়া। ওকে, তাহলে 130-এর আমরা উত্তরে চলে যাব। কি বলছে দেখো, ইমার্জ মানে হচ্ছে উদিত হওয়া,
আর ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। ডিসঅ্যাপিয়ার মানে কি? ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, এটা হচ্ছে অ্যান্টোনিম। বাদ বাকি ফল মানে পতিত হওয়া, মার্ক মানে চিহ্নিত করা, ফেড মানে বিলীন হয়ে যাওয়া। 130-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 131 কী বলছে দেখো? 131, হ্যাঁ 131 কী বলছে দেখো? 131 বলছে কার্ভ। কার্ভ মানে কি? কার্ভ মানে আমরা বলতে পারি দমন করা বা সংযত করা। সংযত করা বা দমন করা, একটাই আমরা লিখলাম। দেখো একজন ওয়াইফ তার হাজব্যান্ড একটু কি বলবো যে লেট নাইট পার্টি করে বেড়ায় এবং বন্ধুদের সঙ্গে বয়েজ নাইট আউট, রাত্রেবেলায় আর কি ঘুরতে যাবে মনে করো, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো হাজব্যান্ড পছন্দ করে, যে তার বন্ধুদের সঙ্গে বয়েজ নাইট আউট বা লেট নাইট পার্টি এগুলো পছন্দ করে। তো কোনো একটা দিন কোনো একটা বন্ধুর, হাজব্যান্ডের বন্ধুর বার্থডে উপলক্ষে একটা বয়েজ নাইট আউট পার্টি হবে। তার জন্য দেখো সে বাড়িতে কোনো কাজ করে না, কিন্তু কাজ করে দিয়ে স্ত্রীর মন পেতে চাইছে এবং স্ত্রীকে রাজি করাতে চাইছে যে সে যাতে যেতে পারে। কিন্তু স্ত্রীও কিন্তু সেরকম রেস্ট্রিক্টেড, সে খুবই কিন্তু কড়া, বলছে যতই কাজ করো না কেন তোমার রাতে যাওয়া হবে না, বন্ধ। তাহলে এই যে সংযত করছে স্বামীকে সংযত করছে বা দমন করছে, এই বিষয়টাকেই কার্ভ করা বলা হয়, ঠিক আছে? দমন করা বা সংযত করা। অপশানে চলে যাব। হেল্প মানে কি? হেল্প মানে হচ্ছে সাহায্য করা। হেল্প মানে সাহায্য করা। অ্যালাউ মানে কি? অ্যালাউ মানে হচ্ছে অনুমতি। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। রেস্ট্রেইন মানে কি? রেস্ট্রেইন মানেও হচ্ছে সংযত করা। রিমুভ মানে কি? রিমুভ মানে হচ্ছে অপসারণ করা। অপসারণ করা, অপসারণ করা। হ্যাঁ, তাহলে কি বলছে? কার্ভ। আমরা অপশানে চলে যাবো, সঠিক উত্তর সংযত করা কার্ভ। একটা সংযত করছে, দমন করে রাখছে, আর একটা অ্যালাউ করছে, মানে স্ত্রী অ্যালাউ করছে না বা অ্যালাউ করছে, ক্লিয়ার? তাহলে তখনই আমরা অ্যান্টোনিম বলতে পারবো। কার্ভ মানে সংযত করছে, আটকে রাখছে, দমিয়ে রাখছে, অ্যালাউ মানে অনুমতি দিচ্ছে। ওকে, 131-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। আচ্ছা, রেস্ট্রেইনকে কিন্তু আমরা এখানে কার্ভ মানে সংযত করা, রেস্ট্রেইন মানে সংযত করা, এটাকে আমরা সিনোনিম বলতে পারি, SYN। ওকে, 132 কি বলছে দেখো? 132 বলছে কি? 132 ক্রুকড। ক্রুকড মানে কি? ক্রুকড মানে হচ্ছে আমরা বাঁকা বলতে পারি, বাঁকা। দেখো এই রাস্তাটা কিন্তু বাঁকা, আঁকা বাঁকা, ক্লিয়ার? সোজা নয়। টুইস্টেড মানে কি? টুইস্টেড মানে আমরা বলতে পারি যে মচকা বলতে পারি, মোচড়ানো, কোনো কিছু মোচড়ানো বলতে পারি বা পাকানো বলতে পারি। ওকে, মোচড়ানো বা আমরা পাকানোও কিন্তু বলতে পারি কোনো কিছুকে। তাহলে টুইস্টেড মানে মোচড় খাওয়া, টুইস্ট বলি না, আমার হাঁটুটা একটু টুইস্ট করে গেল, তাহলে মোচড় খেয়ে গেল। তাহলে মোচড়ানো বা পাকানো, টুইস্ট। ডেভিয়াস মানে কি? ডেভিয়াস মানে হচ্ছে সেম, আঁকা বাঁকা। এটাকে আমরা সিনোনিম কিন্তু বলতে পারি, সিনোনিম, SYN। ওকে, বেন্ডেড মানে কি? বেন্ডেড মানে বক্র বা আনত বলতে পারি, আনত বা আমরা এটাকে কিন্তু বক্র বলতে পারি। স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজা। ওকে, সঠিক উত্তরে চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো? ক্রুক মানে হচ্ছে বাঁকা। তাহলে এটা আমরা সিনোনিম পেলাম, ডেভিয়াস। আর স্ট্রেইট মানে হচ্ছে সোজা। ডি ইজ দ্য কারেক্ট আনসার 132-এর। এবার যাবো নেক্সট। 133 কি বলছে দেখো? 133, হ্যাঁ 133 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 133 বলছে ফিল্যান্থ্রপিক। ফিল্যান্থ্রপিক মানে কি? ফিল্যান্থ্রপিক মানে হচ্ছে মানব প্রেমী। ফিল্যান্থ্রপিক মানে হচ্ছে মানব প্রেমী, যে মানুষকে পছন্দ করে, ভালোবাসা। দেখো জিসাস ক্রাইস্ট কিন্তু সমস্ত ধর্মের মানুষজনদেরকে নিজের সন্তান বলে মনে করে এবং দেখো ভালোবাসছেন বা ভালোবাসেন। তাহলে এনাকে আমি কি বলতে পারি? জিসাসকে ফিল্যান্থ্রপিক, মানবপ্রেমী। ওকে, অপশানে চলে যাব। সেলফ সেন্টার্ড মানে কি? সেলফ সেন্টার্ড মানে আমরা বলবো যে আত্মকেন্দ্রিক, যে শুধুমাত্র নিজের কথা ভাবে, তাকে আমরা বলবো কি? আত্মকেন্দ্রিক। ওকে, বেনিভোলেন্ট মানে কি? বেনিভোলেন্ট মানে আমরা বলতে পারি পরোপকারী, পরোপকারী। ওকে, বেনিভোলেন্ট মানে হচ্ছে পরোপকারী। বিনাইন মানে কি? বিনাইন মানে আমরা বলতে পারি ক্ষমাশীল বা দয়াশীল, কিন্তু বা দয়াবান আমরা বলতে পারি। আনস্পেয়ারিং মানে কি? যে কাউকে স্পেয়ার করে না। স্পেয়ার মানে কি? রেহাই দেওয়া, ছেড়ে দেওয়া, ক্ষমা করে দেওয়া। আনস্পেয়ারিং মানেও কিন্তু আমরা বলতে পারি ক্ষমাহীন, ক্ষমাহীন বা দয়াহীন। তাহলে এখানে কি বলেছে দেখো? আমাদের অপশানে চলে যাব। ফিল্যান্থ্রপিক মানে মানবপ্রেমী, মানুষকে ভালোবাসে। আর একজন মানুষ দেখো আনস্পেয়ার, কাউকে ছেড়ে দেয় না, ক্ষমা করে না, ঠিক আছে? ক্ষমাহীন, যার মধ্যে দয়া নেই। তাহলে ডি ইজ দ্য অ্যান্টোনিম ফিল্যান্থ্রপিকের। ওকে, প্রত্যেকটা অপশান কিন্তু ইম্পর্টেন্ট। সেলফ সেন্টার্ড আত্মকেন্দ্রিক, বেনিভোলেন্ট পরোপকারী, ঠিক আছে?
এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি, SYN, বেনিভোলেন্টকে। ওকে, বিনাইন মানেও কিন্তু ক্ষমাশীল, এটাকেও কিন্তু আমরা সিনোনিম বলতে পারি। ওকে, 133-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো, 134। হ্যাঁ, 134 কী বলছে আমরা দেখে নেবো। 134 বলছে রিসিড। রিসিড মানে কি? রিসিড মানে হচ্ছে পিছনে সরে আসা, পেছনে হটা, পিছু হটা বা পিছনে আসা, আমরাকে পিছনে আসা। ওকে, রিসিড। ওকে, দেখো একজন সৈনিক, সে কিন্তু যুদ্ধে গেছিল, বাজে পরিস্থিতি দেখে সে কিন্তু পেছনে সরে আসছে। ঠিক আছে, এটাই বুদ্ধিমানের কাজ। অতিরিক্ত বাজে পরিস্থিতি হলে সরে আসাটাই শ্রেয়, এবং পরবর্তীকালে সুযোগ সুবিধা নিয়ে নিজের পুরো সম্পূর্ণ শক্তি নিয়ে আবার অ্যাটাক করো। ক্লিয়ার? এটাকেই আমি শ্রেয় বলবো। ওকে, অযথা প্রাণ হারানো এটা কিন্তু কোনো সাহসিকতার পরিচয় নয়, বোকামোর কাজ। তো 134 কী বলছে? পেছনে আসা। তো অ্যাডভান্স কী বলছে দেখো, অ্যাডভান্স। অ্যাডভান্স কী বলছে? অ্যাডভান্স মানে হচ্ছে সামনে এগোনো। অ্যাডভান্স মানে হচ্ছে সামনে এগোনো, অ্যাডভান্স সামনে এগোনো। রেট্রোগেট মানে কি? রেট্রোগেট মানেও, রেট্রোগ্রেড মানেও কিন্তু, রেট্রোগ্রেড মানেও কিন্তু পিছনে আসা বা পেছনে আসা। ওকে, যে আমরা বলবো রিট্রিট মানেও কিন্তু সেম, পেছনে আসা। উইথড্র মানে কি? উইথড্র মানে হচ্ছে প্রত্যাহার করা, প্রত্যাহার। উইথড্র মানে হচ্ছে প্রত্যাহার করা বা তুলে নেওয়া। ওকে, তাহলে আমরা 134-এর রিসিড মানে হচ্ছে পেছনে আসা, আর একটা কি? আর একটা কিন্তু সামনের দিকে এগোচ্ছি, অ্যাডভান্স করছি, সামনে এগোচ্ছি। ওকে, 134-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি রেট্রোগেট সিনোনিম বলবো, রেট্রোগেটকে আমরা কি বলবো? সিনোনিম বলবো। বাদ বাকি রিট্রিটকেও কিন্তু আমরা সিনোনিম বলবো। ওকে, 135 বলছে যে পারপেচুয়াল। পারপেচুয়াল মানে কি? পারপেচুয়াল মানে আমরা বলতে পারি যে চিরন্তন, চিরস্থায়ী, অবিরত আমরা বলতে পারি, অবিরত বা বিরতিহীন। ঠিক আছে, অবিরত বা বিরতিহীনও কিন্তু আমরা বলতে পারি পারপেচুয়াল। ওকে, বিরতিহীনও কিন্তু বলতে পারি বা চিরস্থায়ীও বলতে পারি পারপেচুয়াল। ওকে, অপশানে চলে যাব ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে কি? সবিরাম। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে সবিরাম, বিরতির সাথে বর্তমান। ওকে, তাহলে এটাই আমাদের সঠিক উত্তর। একটা পারপেচুয়াল কি বলছে? অবিরত ঘটছে, বিরতিহীনভাবে চলছে। ইন্টারমিটেন্ট মানে সবিরাম, বিরামের সাথে চলছে। ওকে, 135-এর এ উত্তর। বারবারিক অপশানে চলে যাব। ফ্রিকুয়েন্ট মানে কি? ফ্রিকুয়েন্ট মানে আমরা বলতে পারি যে ঘন ঘন। ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে কি? ঘন ঘন। কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানেও কিন্তু আমরা বলতে পারি যে বিরতিহীন, বিরতিহীন। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা সিনোনিম বলতে পারি। দেখো একজন মানুষ, সে কি করছে? সে কিন্তু একভাবে, সে কিন্তু বলতে পারি, যদি আমরা দেখো এই মানুষটি বিরতিহীনভাবে কোনো বক্তৃতা দিচ্ছে, নিজের মনের কথা প্রকাশ করছে এবং একভাবে বকবক করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা পারপেচুয়াল বলতে পারি, অবিরত বা বিরতিহীন। ঠিক আছে, হ্যাঁ। তো তাহলে আমরা বাদ বাকি সি দাগ পর্যন্ত দেখলাম। ডি দাগ কী বলেছে দেখে নি। ডি দাগ রেয়ার। রেয়ার মানে কি? যে জিনিসটা সচরাচর দেখা যায় না, আমরা বিরল বলবো। রেয়ার মানে কি? রেয়ার মানে কিন্তু বিরল। সঠিক উত্তরে চলে যাবো আমরা। 135 কী বলছে দেখো, 135 বলছে পারপেচুয়াল। পারপেচুয়াল মানে কি? পারপেচুয়াল মানে অবিরত বা বিরতিহীন। ওকে, তাহলে আমাদের ইন্টারমিডিয়েন্ট মানে সঠিক উত্তর পেয়ে গেছে। 135-এর এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ফ্রিকুয়েন্ট ঘন ঘন, কন্টিনিউয়াস মানে বিরতিহীন, রেয়ার মানে বিরল। 136 কী বলছে আমরা দেখে নেবো। 136, হ্যাঁ 136 কী বলছে দেখে নাও। বলছে 136 আনরুলি। আনরুলি মানে কি? আনরুলি মানে হচ্ছে অবাধ্য, যে কারোর কোনো কথা শোনে না, গোয়ার। ক্লিয়ার? দেখো ওই মেয়েটিকে যতই মা কিন্তু ভালো পথে চালনা করার চেষ্টা করুক না কেন, বাজে সঙ্গে পড়ে সে কিন্তু এতটাই অবাধ্য হয়ে গেছে, মার কোনো কথাই সে শোনে না, সে যা বলবে, সে যা ভাববে সেই মতোই চলে, মানে অবাধ্য, আনরুলি। ওকে, বাদ বাকি অপশানে যাব। আনইভেন। আনইভেন মানে কি? অসমান বলতে পারি, অসমান। আনইভেন মানে অসমান। আনডিউ মানে কি? আনডিউ আমরা বলি না, আনডিউ ফেভার, তাকে আনডিউ ফেভার করা হয়েছে, মানে আনডিউ মানে অযৌক্তিক বলতে পারি। ঠিক আছে, অত্যধিক বলতে পারি। আনডিউ মানে অযৌক্তিক, অতিমাত্রায় বা অত্যধিক। ঠিক আছে, অযৌক্তিক আমরা লিখলাম। অর্ডারলি মানে কি? অর্ডারলি বলতে পারি আমরা যে সুশৃঙ্খলার সাথে, শৃঙ্খলার সাথে কিন্তু আমরা বলতে পারি। ওকে, সুশৃঙ্খলার সাথে, সুশৃঙ্খলার সাথে। আচ্ছা, সুশৃঙ্খলা, অর্ডারলি, সুশৃঙ্খলা বা সুশৃঙ্খলাবদ্ধ আমরা বললাম। ক্লিয়ার? ডার্টি মানে কি? ডার্টি মানে নোংরা। ডার্টি মানে নোংরা, তোমরা সবাই জানো। তো এখান থেকে সঠিক উত্তরে চলে যাবো আমরা। সঠিক উত্তর কী বলতে দেখো, আনরুলি মানে হচ্ছে অবাধ্য,
আনরুলি মানে অবাধ্য। আর একটা জিনিস মানে অবাধ্য মানে কি, যে কোনো কিছু মানতে চায় না। আর একজন ব্যক্তি যে অর্ডারলি মানে সুশৃঙ্খলাবদ্ধ, একদম সভ্য ভদ্র, ক্লিয়ার। সি ইজ দ্য কারেক্ট আনসার। আনইভেন মানে অসমান, যা সমান নয়। আনডিউ মানে অযৌক্তিক। ডার্টি মানে নোংরা। সি ইজ দ্য কারেক্ট আনসার। ভালো করে কানেকশনটা দেখো। আনরুলি অবাধ্য, যে অবাধ্য তার মধ্যে নিশ্চয়ই কোনো শৃঙ্খলা থাকবে না, যে ভদ্র সভ্যতার মধ্যে দিয়ে চলে না। ওকে, আর একটা অর্ডারলি মানে কি সুশৃঙ্খলাবদ্ধ, সব কিছু সবাইকে মেনে শুনে ভদ্রভাবে চলে। 136-এর সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 137 কী বলছে দেখো। 137 বলছে যে, হ্যাঁ 137 কী বলছে, 137 বলছে ন্যাক। ন্যাক মানে কি? ন্যাক মানে হচ্ছে দক্ষতা। ন্যাক মানে হচ্ছে কি? ন্যাক মানে দক্ষতা। বাদ বাকি অপশানে চলে যাবো। দেখো, একটি ছেলে, সে কিন্তু টাইম টু প্ল্যান, সে কিন্তু সবসময় সময় অনুযায়ী পরিকল্পনা করে এবং সে কাজ করে। মানে ছেলেটার এমনি কিন্তু সমস্ত কাজের দক্ষতাও আছে, ঠিক আছে। তো ভালো ছেলে, দক্ষতাপূর্ণ ছেলে, নৈপুণ্যতা তার মধ্যে আছে। তো ন্যাক মানে এই দক্ষতা, নৈপুণ্যতা, ঠিক আছে। তাহলে সে কিন্তু সময়কে কাজে লাগাতে জানে, তার মধ্যে এই দক্ষতাটা আছে ছেলেটার মধ্যে। তাহলে এটা একটা দক্ষতা বা নৈপুণ্যতা। ওকে, ট্যালেন্ট মানে কি? ট্যালেন্ট মানে আমরা বলতে পারিও কিন্তু ট্যালেন্ট মানেও আমরা কিন্তু দক্ষতা বলতে পারি। ওকে, হ্যাঁ। এবার ডালনেস মানে কি? ডালনেস মানে আমরা বলতে পারি বোকামি, ঠিক আছে। নির্বুদ্ধিতা বা বোকামি কিন্তু আমরা বলতে পারি। ডেক্সটারিটি মানে কি? চাতুরি বা চাতুরতা। চতুরতা বা চাতুরিও কিন্তু আমরা বলতে পারি, বা চতুরতা। চতুরতা মানে যার মধ্যে চালাক, যে খুবই চালাক। ব্যালেন্স মানে কি? ব্যালেন্স মানে হচ্ছে সাম্যতা, ঠিক আছে, বা ভারসাম্যতা। সঠিক উত্তরে চলে যাব। ন্যাক মানে দক্ষতা, আর যার মধ্যে দক্ষতা নেই, যে কোনো কিছু ভেবেচিন্তে কাজ করতে বোঝে না, তাকে বলবো ডাল মানে বোকা, বোকামি। ওকে, তাহলে দক্ষতা, তার সঙ্গে অ্যান্টোনিম হবে বোকামি। 137-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ট্যালেন্ট মানে দক্ষতা, ডেক্সটারিটি মানে হচ্ছে চাতুরি, চতুরতা, ব্যালেন্স মানে সাম্যতা। ওকে, এবার যাবো নেক্সট। 138 কী বলছে দেখে নাও। 138, হ্যাঁ 138 কী বলছে? পার্নিসিয়াস। পার্নিসিয়াস মানে কি? পার্নিসিয়াস মানে আমরা বলতে পারি যে ক্ষতিকারক, ঠিক আছে, যে লোকের ক্ষতি করে বেড়ায়। ক্ষতিকারক, ঠিক আছে, ক্ষতিকারক। হ্যাঁ, দেখো এরা দুজন কি করছে, আর চোখে তাকাচ্ছে আর একজনের দিকে, ঠিক আছে। হাতে কিন্তু মোবাইল, কিন্তু দেখো চোখ অন্য দিকে রয়েছে। তার মানে কি? এরা কিন্তু লোকের ক্ষতি চায়, দেখো, ঠিক আছে। তো চোখ দেখলেই বুঝতে পারবে লোকের কিন্তু ক্ষতি চাইছে। তাহলে এদেরকেই বলবো পার্নিসিয়াস, ক্ষতিকারক। প্রলংড মানে কি? প্রলংড মানে আমরা বলতে পারি দীর্ঘায়িত। প্রলংড মানে হচ্ছে দীর্ঘায়িত। রুইনাস মানে কি? রুইনাস মানে আমরা বলতে পারি ধ্বংসাত্মক। রুইনাস মানে কিন্তু ধ্বংসাত্মক। ওকে, রুথলেস মানে কি? রুথলেস মানে হচ্ছে নির্দয়। রুথলেস মানে নির্দয়। বেনিফিশিয়াল মানে কি? বেনিফিশিয়াল মানে হচ্ছে আমরা বলতে পারি উপকারী বা পরোপকারী, যে লোকের উপকার করে। ওকে, তাকে বলবো বেনিফিশিয়াল। সঠিক উত্তরে চলে যাব। পার্নিসিয়াস মানে কি? ক্ষতিকারক, লোকের ক্ষতি করে। আর একজন ডি বেনিফিশিয়াল মানে পরোপকারী, যে লোকের উপকার করে। ওকে, 138-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি প্রলং দীর্ঘায়িত, রুইনাস ধ্বংসাত্মক, নির্দয় রুথলেস। ওকে, এবার যাবো নেক্সট। 139, 139 কী বলছে দেখে নাও। হ্যাঁ 139 কী বলছে? হস্টাইল। হস্টাইল মানে কি? হস্টাইল মানে আমরা বলতে পারি আক্রোশপূর্ণ। যা দেখো মেয়েটার ছবি দেখলে বুঝতে পারবে একজনের প্রতি কিন্তু রাগ আছে, এবং মনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত রাগ মিটছে না, সে না মিটছে শান্ত হবে না। এটাকেই বলি হস্টাইল, মানে আমরা বলতে পারি আক্রোশপূর্ণ, কিন্তু আমরা বলতে পারি আক্রোশপূর্ণ। ওকে, আক্রোশপূর্ণ। রাগ, যার মধ্যে কিন্তু একটা রাগী মনোভাব আছে, লোকের উপরে আক্রমণ করবে, প্রতিশোধ নেবে, এটাকে আমরা বলি হস্টাইল। ওকে, হোস্ট মানে কি? হোস্ট মানে আমরা বলতে পারি অতিথি সেবক। অতিথি সেবক, অতিথি সেবক। প্রাউড মানে কি? প্রাউড মানে হচ্ছে গর্বিত। প্রাউড মানে হচ্ছে গর্বিত। সিস্টেমেটিক মানে কি? সিস্টেমেটিক মানে আমরা বলতে পারি ধারাবাহিক বা পদ্ধতিগত। পদ্ধতিগত বা নিয়ম অনুযায়ীও বলতে পারি। ওকে, সিম্প্যাথেটিক মানে কি? সিম্প্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিশীল। সহানুভূতিশীল, সহানুভূতিশীল। ওকে, সঠিক উত্তরে চলে যাব। হস্টাইল কি বলছে? আক্রোশপূর্ণ। ওকে, এবার আমরা যাবো কি একজনের মধ্যে রাগ আছে, যতক্ষণ না পর্যন্ত বলতে পারি একরকম, মানে কি রাগ যতক্ষণ না মিটছে সে থামবে না, এটাকেই বলি হস্টাইল। আর একজন মানুষকে ঠিক আছে দরকার নেই, তাকে ক্ষমা করে দিলাম, সহানুভূতিশীল। ওকে, এটাই হচ্ছে অ্যান্টোনিম। 139 ডি উত্তর। বাদ বাকি হোস্ট, অতিথি সেবক, যে অতিথি
কে আপ্যায়ন করে, সেবা করে, প্রাউড মানে গর্বিত, সিস্টেমেটিক পদ্ধতিগত বা নিয়ম অনুযায়ী। 139 ডি উত্তর। তাহলে কিন্তু আমরা আজকে 100টা ওয়ার্ড এই ক্লাসের মধ্যে দিয়ে কমপ্লিট করেছি। দেখো 20টা কিন্তু কোয়েশ্চেন, প্রত্যেকটাতে কিন্তু 5টা করে ওয়ার্ড, তাহলে 100টা ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করলাম। হয়তো অনেকেরই এই ক্লাসটা কিন্তু একটু সোজা বা কমন মনে হবে, এর মধ্যেও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্ট্যান্ট, এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অতিরিক্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে এসছে। কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে, সেই প্রবলেম নিয়ে আলোচনা করব। ক্লাস আমাদের 3 দিন আগে, 3 দিন কি 2 দিন হয়নি, একটুখানি সমস্যা আর মধ্যে দিয়ে যাচ্ছি, সেই কারণেই হয়নি, কিন্তু রেগুলার ক্লাস হবে, কোনো সমস্যা নেই। ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলবে, এবং এমনটা ভাববে না যে ক্লাস হচ্ছে না মানে কিন্তু যে আমি পিছিয়ে পড়ছি। পিছিয়ে অবশ্যই পড়বে না, আমার সব কিছুই মাথায় আছে। আমি যেমনটা বলেছি সবার দায়িত্ব আমি নিয়েছি, অবশ্যই সবাইকে আমি রেডি করব ক্লাসে পরীক্ষার জন্য। তো নিশ্চিন্তে থাকো, আমি সবসময় তোমাদের পাশে অবশ্যই আছি, এবং আমি চেষ্টা করব আমার বেস্ট দিয়ে তোমাদের পাশে থাকা। আর একটা কথা, সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিসই চাইবো, সেটা হচ্ছে ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের ক্লাস এখানেই।